হ্যালো গাইজ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে তো তোমরা দেখে বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হোমমেড পিৎজা রেসিপি। তো আমি অনলাইনে অর্ডার করতে গেলাম, দেখলাম 400-500 টাকা পড়ে যাচ্ছে। আনছি এতটা কম বেশি দামে, বাবা দরকার নেই, বাড়িতেই হোমমেড কীভাবে বানানো হয় তো চলো দেখি। টেস্টিও হবে আর হেলদিও হবে। তো দেখতেই পাচ্ছ আমার ছেলের মুখ দেখে যে কতটা ওর ভালো লেগে। তো যাই হোক, তো প্রথমে আমি এখানে ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য রেখে দিয়েছি। কিছুই না, একটুখানি গরম জলে 2 চামচ ইস্ট, 2 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্ট এখানে দিয়েছি, আর 2 চামচ এখানে চিনি নিয়েছি। এবার এটা ভালো মিক্সড করে এবার চাপা দিয়ে রেখে দেবো অন্তত 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টাও তোমরা রাখতে পারো। তো দেখতে পাচ্ছ ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমার থালাটা এখানে উল্টো দিক করে রাখা ছিল বলে অ্যাক্টিভেটটা পেছন দিকে লেগে গেছে। তো এমনি কিছু না, জিনিসটা ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। আর আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, মানে 2টো পিৎজা বানাবো। ইচ পিৎজা আমি 1 কাপ করে ধরেছি। তো এবার দেখো, এবার এটা দিয়ে খুব টাইট না আবার খুব নরমও না, মোটামুটি মিডিয়াম হবে সেরকম কনসিস্টেন্সিতে একটা ডো তোমরা প্রিপেয়ার করে নেবে। আর আমি এখানে কোনো তেল বা নুন কিছু ইউজ করিনি, প্লেন একদম মেখেছি। তো তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, ওটার টেস্টটা খুব ভালো হবে, পিৎজাটাও নরম হবে। আমি বাটার ভালো করে গ্রিস করে দিয়েছি একটা পাত্রের মধ্যে, দিয়ে জিনিসটা ডোটা দিয়ে এবার ঢাকা রেখে দেবো অন্তত 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা পর দেখতে পাচ্ছ জিনিসটা অনেকটা ফুলে গেছে আর ভালোভাবে রেডিও হয়ে গেছে। এবার সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মণ্ডটা একটা কেটে নেবে, ময়দার মণ্ডটা দিয়ে এরকম দেখো, আমি এরকম ধরনের একটা পুরো, মানে খুব পাতলা হবে না খুব মোটা হবে না সেরকম ধরনের পিৎজাটাকে ভালোভাবে বেড়ে নিয়েছি ডোটাকে। আর এখানে আমি এখন ফোকের সাহায্যে ভালোভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। আর এটা অ্যাকচুয়ালি আমি প্যানেতে একটা সাইড ভালোভাবে সেঁকে নেব, কারণ এটা করলে তাহলে কি বেসটা তৈরি করতে আমাদের খুব সুবিধা হবে। তো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে যেরকমভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। আমি কোনো মানে কি বলবো খুব ভালো শেফ নই, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে এবার থেকে শেয়ার করবো এরকম রান্নার ভিডিও। তো এরকম রান্নার ভিডিও তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকবে আমার, ব্যাস তাহলেই হবে। তো দেখে নাও, এখানে আমি একটা সাইড ভালোভাবে সেঁকে নিয়েছি, খুব বেশি না, জাস্ট 2-3 সেকেন্ড ইচ সাইড করে সেঁকে নেবে। নিয়ে এবার এটা একটা জায়গায় উল্টে এরকম রেখে দেবে। তো আমার বাড়িতে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানাচ্ছি। দেখতে পাচ্ছ একদম অল্প একটুখানি পনির ছিল, আর টমেটো নিয়েছিলাম, ক্যাপসিকাম নিয়েছিলাম আর পেঁয়াজ নিয়েছিলাম। তো দেখছি এবার আমি কি করব, প্রথমে প্যানটা এখানে গরম করে নিয়েছি, এবার এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো সাদা তেল। তো প্রথমে পনিরটা ম্যারিনেট করে নেবো। তো কিছুই না, একটু নুন, একটু হলুদ আর অল্প করে ম্যাগি মশলার যে পাউচগুলোর যে মশলাটা থাকে তো সেইটা আমার কাছে ছিল, তো সেটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এটার না টেস্টটা ভালো হবে, আর পনিরে তো এক্সট্রা করে আলাদা করে মিক্সড করতে লাগবে না। তোমরা যদি আদা রসুনের পেস্ট এখানে ইউজ করতে চাও তো করতে পারো, আমি ম্যাগি মশলা দিচ্ছি ওটাতেই যথেষ্ট আমার মনে হয়েছে। তো এবার ভালো করে এটা আমি মিক্সড করে নেব, আর দিয়ে এবার প্যানে অল্প করে পনিরটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য সতে করে নেবো। খুব বেশি সতে করবো না, কারণ বেশি সতে করলে জিনিসটা রাবড়ি হয়ে যাবে। তো আর ওটা আমি তুলে একটা সাইডে রেখে দিয়েছি। আর এবার তেলের মধ্যে ওই সেম তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটোগুলো আর ক্যাপসিকামগুলো দিয়ে অল্প একটু নুন, অল্প একটু গোলমরিচ আর অরিগ্যানো দিয়ে সতে করে নিচ্ছি। এখানে আমার ভাই ভুল করে ক্লিপগুলো গোলমাল করে ফেলেছে, ফার্স্ট টাইম করছে তো অতটা এক্সপিরিয়েন্স নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমি বলে দিলাম। আর ডেসক্রিপশনে পুরো প্রসেসটা আমি লিখে দেবো। আর দেখতে পাচ্ছ অল্প একটু চাট মশলাও দিয়েছিলাম। তো কিছু কিছু ক্লিপ এদিক ওদিক হয়ে আছে, তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবো। আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এটা আমি সতে করে নিয়েছি যাতে খুব ক্রাঞ্চি ভাবটা ভেজিসের না লাগে, অল্প একটু ভেজিসটা পেকেও যাবে, মানে জিনিসটা কুকও হয়ে যাবে। আর এটা পিৎজাতে খেতে খুব একটা কাঁচা কাঁচা লাগবে না। তো দেখে নাও, এখানে পিৎজার সমস্ত প্রিপারেশান আমি করে নিচ্ছি। শেজওয়ান সস, টমেটো সস, বাটার, মেয়োনিজ, চিজ আমার কাছে 2টা স্লাইস ছিল আর চিজ কিউব ছিল, অরিগ্যানো আর
পনিরটা আর ভেজটা যেগুলো ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি। এবার যে সাইডটা ভালোভাবে আমি প্যানে শেখেছিলাম, তো সেই সাইডটার ওপরে পাশে বাটার লাগানো থেকে আমি স্টার্ট করলাম, কারণ বাটারটা দিলে জিনিসটা বেসটা খুব স্মুথ হবে। এখানে তারপর কেচাপ আর মেয়োনিজ আর শেজওয়ান সসটা দিয়ে যখন এটা করবো, লাগিয়ে নেবো সসটা আর কি, তখন জিনিসটা খুব ভালোভাবে যাতে হয়ে যায়। তো সেই জন্য তো এখানে আবার একটা ক্লিপ মিস করেছে। তো এর মধ্যে কিছুই না, আমি বলে দিচ্ছি, টমেটো কেচাপ, মেয়োনিজ আর শেজওয়ান তিনটেকে মিক্সড করে চামচ দিয়ে জাস্ট আমি লাগিয়ে নিয়েছি। আর আমার কাছে যে চিজ স্লাইস আর অল্প করে অরিগানো ছড়িয়ে দিয়েছিলাম, আর আমার কাছে যে চিজ স্লাইসটা ছিল সেইটা দিয়ে দিয়েছি। আর এখান থেকে একটা চিজ কিউব আমি ওপর দিয়ে আগে গ্রেট করে নিয়েছি, কারণ আমরা সবাই চিজ খেতে খুব ভালোবাসি। তো ওই জন্য বাড়িতে পিৎজা হচ্ছে, তো একটুখানি চিজ তো বেশি হবে, কারণ বাড়ির পিৎজা একটুখানি লোডেড তো হয়। তো দেখতে পাচ্ছ এখানে ভালোভাবে চিজটা ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। তোমরা একটা জায়গায় দুটো চিজও দিতে পারো, খেতে আরও ফ্লেভারফুল হবে। জিনিসটা চিজই ভাবতে হবে। আর আমার কাছে মজ্জারেলা চিজ ছিল না, এটা প্রসেস চিজ। তোমাদের কাছে মজ্জারেলা চিজ থাকলে ওটা ফ্লেভারটা আরও ভালো হয়। তো এটাও খুব ভালো লাগছিলো, খারাপ লাগেনি। তো তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আগে তোমাদের সেটা এরকম নতুন নতুন অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমার চিজগুলো তো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো আগে প্রথমে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যেরকমভাবে তোমাদের ভেজিস কাটিং করতে ইচ্ছা করো তো সেরকমভাবেই করতে পারো, কারণ বাড়ির পিৎজা বাড়ির লোকই খাবে, তো সুতরাং কোনো ব্যাপার না, যেরকম পারবে সেরকম করে নেবে। আর সত্যি কথা বলতে পিৎজার ডোটা মাখা রাখলে এই পিৎজাটা করতে মাত্র 10 মিনিট সময় লাগে, এর থেকে বেশি সময় লাগে না। আর পিৎজাটা খেতে এতটা ইয়ামি আর টেস্টি, আমি কী বলবো। তো টমেটোগুলো দেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি, আর পনির দিয়ে দিচ্ছি। তোমরা পনিরের জায়গায় চিকেনও ইউজ করতে পারো বা মাটনও ইউজ করতে পারো। তো যদি বলো, আমি সেটাও বানিয়েছিলাম, তো পরে সেটা মাটন বা চিকেন পিৎজা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখতে পাচ্ছি এখানে প্রথমে ভালো করে পনিরগুলো সরিয়ে নিচ্ছি। কম ছিল পনিরটা, আর একটু বেশি হলে আর একটু ভালো টেস্ট লাগতো খেতে। তবে যাই হোক, যেটা হয়েছে বাড়ির লোক বলেছে সবাই খুব ভালো হয়েছে। আবার নেক্সট টাইম আমার অলরেডি 2বার বানানো হয়ে গেছে এটা। তো দেখো ভালোভাবে সাজিয়ে নিয়েছি, আর চিজটা ওপর দিয়ে গ্রেট করে দিয়েছি। আর একটা চিজ যেটার ক্লিপটা আবার নিতে ভুলে গেছে। এবার আমি এই পিৎজাটা অবশ্যই প্যানে বানিয়েছি। তো দেখো কিছুই না, জাস্ট নর্মাল রেখে দিয়ে এই প্যানের যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি। আর একদম মিডিয়াম টু লোয়ে একদম মাত্র 10 মিনিট মতো রেখেছি। আর দেখো 10 মিনিট পর আমার চিজটা পুরো গলে একদম জাস্ট লুক। আর ওপর দিয়ে আমি একটা অরিগানো ছড়িয়ে দিয়েছিলাম আগে থাকতে, এত সুন্দর গন্ধ পেয়েছে, যদি বেরোচ্ছে। এটার কাজ যদি আমি তোমাদের স্মেল করাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। তো যাই হোক, আমাদের পিৎজা তো রেডি হয়ে গেছে, একদম রেডি টু সার্ভ। একটুখানি ওয়েট করে যাবে একটু ঠান্ডা হওয়ার জন্য। আর আমার কাছে না পিৎজা কাটার ছিল না, তো আমি চাকু দিয়ে কেটেছি, ওই জন্য পুরোটা ভালোভাবে আসেনি। কিন্তু দেখতে পাচ্ছ প্রসেস চিজেও হালকা চিজফুল এসছে। আর দেখতে তো পাচ্ছই কতটা টেম্পটিং লাগছে, আমি এডিট করতে করতে মনে হচ্ছে যদি আমি আরেকবার খেয়ে নিতে পারতাম। তো এখানে আমার এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছো, এতটা খাটনি করার পর যখন আমার সুস্বাদু কোনো কিছু যদি খাওয়া হয় তাহলে কতটা ভালো লাগে। আর সবথেকে বড় কথা, নিজে করে বাড়ির লোককে খাওয়াতেও সত্যি আমি খুব ভালোবাসি। আর আমার ছেলে না আমার মতোই পেটুক হয়েছে, ওর নানান রকম জিনিস ওকেও হেলদিভাবে বানিয়ে দেওয়ার আমি চেষ্টা করি। দেখতে পাচ্ছ এই যে ঘাড় নাড়ছে, আমি জিজ্ঞেস করছি ভালো হয়েছে, বলছে হ্যাঁ। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর শর্টস তো আছেই, তোমরা শর্টসগুলোও প্লিজ দেখো, লং ভিডিওগুলোও দেখো, আর আমাকে জানিও কেমন হয়েছে না হয়েছে। তো টিল দেন টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই।